আজকে আমি আপনাদের সাথে খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ নতুনভাবে বানানো এই রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। আমি এখানে একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন ওটস। প্রথমেই বলেছি এটা একটা হেলদি ব্রেকফাস্ট, তাহলে এটা আমি ওটস দিয়ে বানিয়ে নিচ্ছি। এরপর ওটসটাকে আমি 2 মিনিটের মতন ভেজে নেব। ওটসটা আমি মিনিট 2 মতন ভেজে নিয়েছি। এরপর এটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই ভেজে নেওয়া ওটসের মধ্যে দিয়ে দেবো 1 চামচ সুজি। সুজিটা দেওয়ার পর এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। ওটস খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে আমি ওটসের গুঁড়োটা ট্রান্সফার করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 4 চামচের মতন দই। দইটা খুব ভালোভাবে এই গুঁড়োটার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এরপর দইটা ওটস এবং সুজির গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো জলের ব্যবহার করে এখানে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। মিনিট 10 পর ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘনত্বটা কতটা বেড়ে গেছে, কতটা ঘন হয়ে এসেছে। এটার মধ্যে আমার আরও কিছুটা পরিমাণে জলের ব্যবহার করতে হবে, কিন্তু ওটা আমি পরে করছি। চলুন চলে যাই পরবর্তী প্রসেসে। এখানে আমি দিয়ে দিলাম একটা কড়াই নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর এখানে কিছু বাকি উপকরণ আমি ব্যবহার করছি। দিয়ে দিলাম একটু পরিমাণে সরষা, দিচ্ছি ছোলার ডাল, এবার দিলাম একটু বিউলির ডাল। এরপর এই 3টে উপকরণ কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এইগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতার ফ্লেভার পছন্দ না করলে দেবেন না। এবার এখানে ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কার কুচি। ঝাল আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। সমস্ত উপকরণ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো আগে থেকে গ্রেড করে রাখা গাজর। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। এরপর আবারও কিছুক্ষণ এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর চলে যাব নেক্সট স্টেপে। এরপর তৈরি করে রাখা ব্যাটারটির মধ্যে এই সমস্ত উপকরণ দিয়ে দেব। এরপর এইগুলো ব্যাটারটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটির সাথে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এরপর আমি সবশেষে ব্যবহার করছি স্বাদমতো লবণ। এবার দেখুন ব্যাটারটি আমার যথেষ্ট ঘন মনে হচ্ছে, তাই এটা আমি সামান্য একটু জল দিয়ে এটার থিকনেসটা একটু কমিয়ে নিচ্ছি। এরপর দেখুন এই ব্যাটারটা একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। এরপর চলে যাব নেক্সট স্টেপে। এরপর এখানে আমি ইডলি মেকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এখানে আগে থেকে আমি জল গরম করে নিয়েছি। এরপর এখানে আমি প্রত্যেকটা ছাঁচের মধ্যে তৈরি করে রাখা ব্যাটারটি পরিমাণ মতো দিয়ে দেব। এখন প্রায় ওটসটা সকলের কাছে খুবই একটা প্রিয় খাবার, তাহলে সেই ওটস দিয়ে যদি এরকম একটা রেসিপি বানিয়ে খাওয়া যায় তাহলে দারুণ হয়। সব সময় ওটসের খিচুড়ি অথবা ওটস পায়েস কিছু ভালো না লাগলে এরমভাবে ওটসের ইডলি বানিয়ে খান। এরমভাবে ওটসের ইডলি বানিয়ে কখনো কখনো বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন। সাথে সামান্য একটু সসের ব্যবহার করবেন, ব্যাস আর কিছুই লাগবে না। আর ডায়াবেটিস পেশেন্টের জন্য তো এটা একটা দুর্দান্ত খাবার, তাই অবশ্যই আপনারা একবার এই রেসিপিটি বানান। এরপর এটা ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 থেকে 20 মিনিটের জন্য। মিনিট 15-20 পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে সমস্ত ইডলি আমার তৈরি হয়ে গেছে। তাহলে দেখুন কি সুন্দরভাবে এই ওটসের ইডলি তৈরি হয়ে গেল। এগুলো আপনারা কোনো চাটনি অথবা সসের সাথে পরিবেশন করতে পারেন, অথবা তৈরি করে রাখা সাম্বারের সাথেও এটা খেতে পারেন। দারুণ টেস্ট হয় এবং এটা খুবই স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট। মাঝে মধ্যেই এরকম ধরনের ইডলি বাড়িতে বানিয়ে খান।
তাহলে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।